টেকে না ঘরে। অভ্যস্ত জীবন শিকল মনে হয়। ভাবেন নিয়মের জালে কারাগারের জীবন কাটাচ্ছেন। নিরাপদ খাঁচার জীবনে যেন যুবরাজের অভিনয় করে যাচ্ছেন। তিনি এই নিয়মের বেড়াজাল থেকে বেরোতে চান। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চাষির জীবন দেখতে চান। বন্ধু সদাগর পুত্রকে বলেন বাণিজ্য করতে যাবেন তার সঙ্গে। অকুল সমুদ্রের নাবিকের মতো নিরুদ্দেশ যাত্রায় যেতে চান। অভাবহীন জীবন আর ভালো লাগছে না তার। আরামের বোঝা ছেড়ে সে বেরোতে চায়। অবশেষে রাজপুত্র ও সদাগর পুত্র বেরিয়ে পড়ল নিরুদ্দেশ যাত্রায়। ঝড় ঝঞ্ঝা পার হয়ে পৌঁছলেন নতুন এক দেশ। আজব সেই দেশ, তাসের দেশ। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলাই গেল ভগ্ন তরি তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে। রঙিন সুতোয় দুঃখ সুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল। নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলাই গেল ভগ্ন তরি তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছি ভালো, কিন্তু এ দেশে যৌবন কোথায় দেখলে? আমি তো চারিদিকটা ঘুরে দেখে এসেছি। দেখে মনে হলো যেন ছুতরের কুঞ্জবন। দেখলাম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপ্টা, পা ফেলছে খুটখুট শব্দ করে। এই মরা দেশকে কি নতুন দেশ বলে? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি না, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। খোলসের আড়াল থেকে বেরিয়ে আসবে আসল জিনিস। আমরা সদাগর মানুষ, যা খালি চোখে দেখি তার থেকেই যা বোঝার বুঝি। আর তোমার দেখি যা দেখতে পাও না তার উপরেই বেশি বিশ্বাস। দেখা যাক ছাইয়ের মধ্য থেকে আগুন বেরোয় কিনা। ওই দেখো এদিকেই আসছে। দেখে মনে হচ্ছে যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি। তোলন নামন পিছন সামন, বাঁয়ে ডাইনে চাইনে চাইনে, বসন উঠন ছড়ান গো
চালটা বাস বাস বাস। দেখছো ব্যাপারটা, লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে, ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি, হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করেছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কি রকম দেখলে? দেখলেম কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। গুরু মশাইয়ের হাতে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি? রাস্তাঘাটে গর্ত আছে, ডোবা আছে, কাঁটা আছে, চলন জিনিসটার ঝামেলা বিস্তর। এ দেশটা তো গুরু মশাইয়েরই দেশ। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি, বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, শ্রেণী নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা পৃথিবী বিখ্যাত তাস বংশীয়। আমি ছক্কা শর্মন, আমি পঞ্জা বর্মন। ওই যারা লজ্জায় দূরে দাঁড়িয়ে কালো মতো, কালো মতো তিরি ঘোষ, আর রাঙা মতো এই দুরি দাস। একটা কথা জিজ্ঞাসা করি, ওইখানে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ, অতি বিশুদ্ধ নিয়মে, তাস বংশের আচার মেনে। তা হোক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে, তা হোক না। তবু কামান বন্দুকটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই দুই পক্ষের চার চার জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসরে, তাহলে মাথা ঠেকাঠুকি হবে তো। হ্যাঁ, একেবারেই দমাদম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি। ওহে ভাই, পঞ্জা একেবারেই অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাক থেকে তৈরি। কোন উঁচু বংশের জাতির এমন নাম তো শুনিনি। হায়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উঁচুতে, হাঁচির চোটে আমরা পড়েছি নিচে। পিতামহের নাকের কারণেই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। আমরা নূতন
চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনের দূত আমরা বেড়া ভাঙি আমরা অশোক বনে রাগায় নেশায় রাঙি ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলে পথের নিয়ম বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে বলে কি না এগোবো, নইলে চলা কিসের জন্য? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। এই নাও ভুঁই কুমড়োর ডাল একটা করে। ভুঁই কুমড়োর ডাল কেন? চুপ, হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে। খবরদার বাউ কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। ওহে ভাই, গান করে রাজাকে খুশি করে দি। তুমি ভুঁই কুমড়োর ডালটা দোলাও। জয় জয় তাস বংশ অবতংশ বীরস রোষিনী রে রাগহংস। জয় জয় তাস বংশ অবতংশ। জয় জয় তাস বংশ অবতংশ। ভ্যাস্তা ভ্যাস্তা ভ্যাস্তা, অকালে সভা দিলে ভেঙে বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে জায়গা বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি? এ দেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহে নেই। এমন কোন গ্রহে নেই। এমন কোন গ্রহে নেই। বিদেশি, যদি এই হাওয়াকে হালকা করে, তাহলে সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে। ঝড় এলেই নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুত ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো।
এমনকি ভগবান না করুন, হয়তো এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। তাসদ্বীপের একটা কৃষ্টি রয়েছে মহারাজ। কৃষ্টি, এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, 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 বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বললে? বাধ্যতামূলক আইন? কানমলা আইনের নতুন ভাষা, এও নতুন। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? ওই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। কৃষ্টি, কৃষ্টি, তাসদ্বীপের কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এই কি হলো? হাই কৃষ্টি, হাই কৃষ্টি, হাই কৃষ্টি। সভা ভেঙে দিল। এক্ষুনি সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই সাঙ্গাত, এখানে তো আর সহ্য হচ্ছে না। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না, কিন্তু এরা যে বেঁচেও মরা, নিয়মের চাপে মারা যাচ্ছে। ওই দিকে চোখ মেলে দেখো দেখি। রবীন্দ্রনাথের যে ছৌয়ের প্রতি অনুরাগ, যেটা আমরা 1942 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে সরাইকেল্লা টিমকে রবীন্দ্রনাথ আমন্ত্রণ করেন এবং তিনি তার মৃত্যুর আগে নিজের বাসভবনে ছৌ নাচ দেখেন এবং ছৌ নাচকে কিছু ভাবাবেগ এবং তার কিছু রূপান্তরের জন্য পরামর্শ দেন। ছৌ একটা আলাদা রকমের অভিব্যক্তি আছে, সেখানে ফেসিয়াল এক্সপ্রেশন নেই, সরাসরি মুখের কোনো কথা নেই, কমেন্টেটররা কথা বলে যাচ্ছেন, কমেন্ট্রি দিয়ে যাচ্ছেন, সেখানে একটা অন্য রকম ফরম্যাট। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে? কি চাই? তোমার ডাক পড়েছে রাজসভায়? বলো গে। আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি।
যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই। হঠাৎ সকালে উঠেই দেখি নীলমেঘ আকাশ জুড়ে। আচ্ছা, গরাব মণ্ডলের জন্যে বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে! মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তোমাদের ছক্কা পঞ্জা আমাদের শাসাবার জন্যে এসেছিলেন, তাদের কি দশা হয়েছে দেখো গে যাও। কেন, কি হলো? খেপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান, ছক্কা পঞ্জার গান। এবং আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেয়িং এবং মিউজিক্যাল কম্বাইনেশান এবং ঝুমুর গান, এছাড়া আমরা ছৌ নাচের যে ঘরানা, সমস্ত জিনিসই অপরিবর্তিত রাখছি। এবং তাসের দেশের যে কন্টেন্ট বা থিম, সেইটাকে আমরা গ্রহণ করে এই তাসের দেশ যে পালাটা, এটা আমরা রূপান্তরিত করছি। ওহে ভাই পঞ্জা, কি হলো বলো দেখি? ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। বোকা বোকা, কি করছিলি এতদিন পরে? কেন মনে প্রশ্ন জাগছে, এ সমস্তর অর্থ কি? তাদের যে তথাকথিত নাট্য, মানে তাদের ছৌয়ের পালার যে নাচ, সেই নাচটাকে সরিয়ে রেখে এই তাসের দেশ অনুযায়ী সেই নাচ নিয়ে আসা বা সেই অনুযায়ী তাদের বডি জেস্চার তৈরি করানো, এটা অনেকটা পরিশ্রম সাধ্য এবং এটা অনেক মহলার ফল। ওই রে, টহল এসেছে, আর রক্ষে নেই। লুকোচ্ছ কোথায়? কে গো? চেনা যায় না যে? এ যে আমাদের রুইতনি। আর উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায়। কি ছিরি করেছো, মানুষ সেজেছো বুঝি? লজ্জা নেই? সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে, একটা হাওয়া দিয়েছিল। আচ্ছা, সত্যি কথা বলো, ভিতরে ভিতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবে না তো আমাদের কাকে কি রকম দেখতে হয়েছে? নিজেরা বুঝতেই পারিনি। গাছের আড়াল থেকে কাল শুনলুম সদাগরের পুত্তুর বলছিল, এরা যে মানুষের সংসারছে। ও মা, কি লজ্জা! আমি কিন্তু ভাই ঠিক করেছি মানুষের মন্তর নেব রাজপুত্তুরের কাছে। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, তাসের কোনো বালাই নেই। ওই যে দলবদল সবাই আসছে, বুড়ো নিমতলায় আজ সভা বসবে, এখানে আর নয়। বিশেষ করে সঙ্গীতে বা বাদ্যযন্ত্রে
এই সমস্ত সব ক্ষেত্রেই পোশাক পরিচ্ছদ এই সমস্ত ক্ষেত্রে একটা মানে অভিনব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশকে আমরা এই পুরুলিয়া ছৌ নৃত্য আঙ্গিকে স্বরূপ মানে পরিবেশন করছি, তাতে পরিবেশন করে আমাদের মানে ভালো আনন্দিত পাচ্ছি, মন ভালো লাগছে। এই জায়গাটা কেমন ঠেকছে, ওটা কিসের গন্ধ? কদম্বের, কদম্ব অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে শুনেছি, ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিনতি। আজ তো কাজ করা তাই হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ, আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে কি রকম, একটা নমুনা দেখি। থাক, আর প্রয়োজন নেই। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ,
পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে কি সর্বনাশ এই তাসের দেশে ইচ্ছে। বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি কানে পৌঁছলো না কথাটা? ইস্কাবনি, দেখছো ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ রানী বিবি, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোপ। এরা হেয়ালিকে বলে শাস্তর। চোপ। বোবাকে বলে সাধু। চোপ। বোকাকে বলে পণ্ডিত। চোপ। এরা মরাকে বলে বাঁচা। চোপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ও কি চললে যে? কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা যাব নির্বাসনে? দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো ভাসিয়ে দেব জলে। অবাধ্যতামূলক আইন আর চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়, জয় রানীর জয়। ভাগো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাগো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাগো, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাগো, বন্দি প্রাণ মন হোক উধাও। আও, বন্দি প্রাণ মন হোক উধাও। আও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। ভাগো, শুকনো গাঙ্গে আসুক জীবন
জীবনের বন্যা উত্তম কৌতুক শুকনো গাঙ্গে আসুক, শুকনো গাঙ্গে আসুক। জীবনের বন্যা উত্তম কৌতুক শুকনো গাঙ্গে আসুক। ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই। কোন নূতনেরই রাত ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি ধারে ভয় করি না অজানা রে, রুদ্ধ তাহারি ধারে। দুর্দার বেগে ধাও বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। তাসের দেশ ছৌয়ের আঙ্গিকে পরিবেশনের উদ্যোগ নিয়েছেন, সেটা জেনে আমি বিশেষভাবে গর্ব অনুভব করছি এবং একটা আনন্দ আবেগ কাজ করছে। কারণ ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধনের মাধ্যমে বিশ্ব সংস্কৃতিকে ভবিষ্যতের সোপান করার এটা একটা অপূর্ব প্রয়াস বলে আমি মনে করি। নিয়মতান্ত্রিক সমাজ এবং পুরাতন অট্টালিকা প্রবাহে মানুষকে নির্জীব, সামাজিকভাবে নির্জীব করে রাখার যে ষড়যন্ত্র নিরন্তর চলতে থাকে, সেইটাকে ভেঙে আমরা কি করে মানুষের তাদের যে স্বতন্ত্রতা, স্বকীয়তা এবং নিজস্ব চিন্তাভাবনার প্রকাশ এবং তার জয়, এইটাকে ছয়ের আঙ্গিকে আনি। এবং ছয়ে যেমনভাবে সবসময় শুভ এবং অশুভের দ্বন্দ্ব থাকে, যে মিথিক্যাল যে পালাগুলো যে রয়েছে, সেই সমস্ত পালাগুলো আমরা ঘরানাটাকে অপরিবর্তিত রাখছি। জাপানে তাসের দেশ করাতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে এবং তাসের দেশকে নিয়ে অন্যরকম ভাবনা চিন্তা করা যেতে পারে, এই যে একটা অভিযোজন তৈরি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে শুভম এই প্রস্তাবটা দেওয়ায় যখন দেখলাম এটা একটা বড় টিম প্রজেক্ট, সেখানে দাঁড়িয়ে ছৌকে নিয়ে এই কাজটা করা খুব চ্যালেঞ্জিং। বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাটক পরিবেশিত হয়, সেখানে কিন্তু রবীন্দ্রনাটকের একটা ওভারওয়েলমিং প্রেজেন্স থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা চেয়েছিলাম, ছৌয়ের উপর যাতে বেশি ওভারওয়েলমিং না হয়ে যায়, আবার ছৌ যাতে রবীন্দ্রনাটকের উপর বেশি ওভারওয়েলমিং না হয়ে যায়। তাই আমরা দুটো আঙ্গিকের মধ্যে একটা ব্যালেন্স রেখে এটাকে প্রস্তুত করেছি। বাঁধ ভেঙে দাও,